আগে আমার ভিতরে একটা ভুল ধারণা ছিল, আমি মনে করতাম কি যে মেয়েদের ছাড়া মানে পোশাক পরিবর্তনে একমাত্র মেয়েরা ফার্স্ট, মেয়েদের বাইরে আসলে অন্য কেউ আর পোশাক পরিবর্তনে মনে করেন যে ফার্স্ট হইতে পারবো না। কিন্তু সেইটাও ভুল ধারণা, সেটাও ভুল ধারণা। সেই মনে করেন যে যেই চিন্তা ভাবনাটা করছিলাম সেটার ভিতরে ভুল প্রমাণিত হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। মানে বাংলাদেশের রাজনীতি যখন থেকে ভাই বোঝা দিছে তখন তো মনে করলাম যে না, মাইয়ার কি পোশাক পরিবর্তন করে, তার থেকে বড় পোশাক পরিবর্তন করে বাংলাদেশের এখন যে রাজনীতির প্রেক্ষাপট, বাংলাদেশের এখন যে রাজনীতি চলে, এরা ভাই আপনি খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের মানে 24-এ আপনার মনে করেন যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের আগে রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি ছিল অন্যরকম একটা মনোভাব, অন্যরকম একটা মনে করেন রাজনীতি ছিল। ওই 17টা বছর মনে করেন যে বাংলাদেশের ভিতরে যারা অন্য অন্য পার্টি করতো তারা মনে করেন যে ঘরে ঘুমাইতে পারে নাই, বউ বাচ্চারে সময় দিতে পারে নাই, রাস্তাঘাটে পড়ে আছে ভালো পোশাক দিয়ে এরকম করে পড়তে পারে নাই। তারপরে মনে করেন যে 24-এ এই আন্দোলনের পরে সেই সমস্ত লোক অনেক প্রতীক্ষা, অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা বুক ভরে মনে করেন যে রাস্তাঘাটে হাঁটতে পারতেছে, ঘরে ফিরে গেছে, বউ পোলাপান নিয়ে একসাথে 3 বেলা খাবার খাইতে পারতেছে। সেই সমস্ত যে ট্যাকি নেতা ছিল তাদের মনে করেন যে আশা ছিল যে না, এইবার দল হয়তো বা আমাদের মূল্যায়ন করব, দল কিছু একটা করব। কিন্তু না, এই জায়গা দিয়ে অন্য নাটক শুরু হয়ে গেছে। 5ই আগস্টের পরে এমন কিছু লিডার আমাদের বের হয়েছে, যেই লিডারগুলো আসলে ওই 24-এর আন্দোলনের আগে ধরা ছোঁয়ার বাইরে, এরা কি আফ্রিকার জঙ্গলে আসলো না উগান্ডা আসলো, কই আসলো ভাই আপনার আমার খবর তো দূরের কথা, এদের এই কোনো খবর আসিল না আপনার আমার খবর নেব করতে। এই সমস্ত লোকাইয়া দেখি 24-এ আন্দোলনের পরে এরা মনে করেন যে একদম মুখ ঝুঁকা বইছে ভাই, আইসা মনে করেন যে উড়িয়া আইসা জুড়িয়া বইয়া মাসাল্লাহ ভাগাভাগি শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে চিন্তা ভাবনা ছিল যে মানে লিডার আসার পরে হয়তো বা সঠিক মূল্যায়ন এই সমস্ত লোক পাবে। কিন্তু না, লিডার যেই দিন আসছে সেই দিন যে লোকের সমাগম হয়েছে, ওই যে 17 বছর তারা যে যুদ্ধ, তারা যে জীবন নিয়ে যেই মানে ক্লান্ত, যেই মামলা ঠামলা খাইয়া যেইভাবে তারা ক্লান্ত হয়ে গেছে, ওই যে ঠেলাঠেলির ভিতরে লিডার যেদিন আসছে সেই দিন তারা সামনের কাতারে যাইতে পারে নাই। সামনের কাতারে গেছে কারা? ওই যে 17 বছর যারা আফ্রিকার জঙ্গলে উগান্ডার ভিতরে যারা পড়িয়া ছিল, হেরা মনে করেন যে কারণ হ্যাঁ গায়ে তো সত্যি, এরা তো ওই 17 বছর ভাই কোনো কিছু করে নাই, তারা ঠেল্লা মিল্লা লিডারের সামনে। তো লিডার চিন্তা ভাবনা করছে আমি যেহেতু আসছি, প্রথম মুখ যেহেতু দেখছি এইবার মূল্যায়ন তো হাই গই করমু। ওই যে ইয়ার পরেতে যারা এইভাবে ভাই ক্লান্ত, যারা 17 বছর দিন রাত পরিশ্রম করছে, 17 বছর ফ্যামিলির লাগে কাটাইতে পারে নাই, এই সমস্ত অনেক লোক এখন হারিয়ে গেছে। তো এই জন্যই বললাম ভাই, মানে বাংলাদেশের নারীরা, বাংলাদেশের মেয়েরা কি পোশাক পরিবর্তন করে, তার থেকে বড় পরিবর্তন এখন রাজনীতির ভিতরে যে দেখতে আছে। যাই হোক, এদের মূল্যায়ন কইরেন, হ্যাঁ দল এইসব মূল্যায়ন করেন। মূল্যায়ন যদি না করেন, ওই যে একটা কথা আছে না, নৌকোর ভিতরে অধিক যাত্রী হওয়ার কারণে কিন্তু সেই নৌকো ডুবে গেছিল। তো আপনার ধানের ভিতরে যদি বেশি আগাছা হইয়া যায়, আগাছা যদি বেশি জন্মায়া যায়, মনে করেন যে ধান ওইভাবে আর পাবেন না। তো এইটুকু চিন্তা ভাবনা একটু রাখেন। যারা এইভাবে 17 বছর যুদ্ধ কইরা দলটারে টিকে রাখছে, তাদের মূল্যায়ন এখন থেকে করা শিখেন, আগাছা কাটা ধরেন, ঠিক আছে? আগাছা যদি এইভাবে মূল্যায়ন করেন, কারণ 17 বছর এরা ভাই এত পরিশ্রম, এত মামলা খাওয়ার পরে আপনার সামনে ওই ধাক্কা মাক্কায় যাওয়ার এনার্জি তাদের ভিতরে নাই। এদের খুঁজে এখন থেকে বের করেন। যদি বের না করেন তাহলে মাশাল্লাহ নৌকা ডুবি যেভাবে হয়েছে এইভাবে ডুবি হওয়ার পথে যাইতে হবে, কিছু করার নাই।